এসএলএসটি 2025 চলতি নিয়োগ প্রক্রিয়া যদি 7% ওবিসি ধরেই হয়, তাহলে কাট অফের কেমন পরিবর্তন হবে, কোন ক্যাটাগরি কাট অফ কমবে এবং কতখানি কমতে পারে, এবং যারা কাট অফ মার্কস থেকে 1-2 নাম্বার কম পেয়েছো তারা কি ডাক পাচ্ছ, আমি আজকে সে নিয়ে ডিসকাস করব। এবং আজকের একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি আর্টিকেল, সেখানে বলা হয়েছে যে অনগোয়িং প্রসেস নাকি আবার পুনরায় ইন্টারভিউ এবং কাউন্সেলিং হবে। এটা কি আদৌ সত্যি? যাদের ইন্টারভিউ কাউন্সেলিং হয়ে গেছে তাদের কি আবারও সেই কাউন্সেলিং বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে? আমি আজকে সেটা নিয়েও বলছি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু কিছুটা শিথিলতা আসছে, কিছুটা নিয়ম লুজ করতে হচ্ছে ওবিসির স্বার্থে। কেন বলছি আমি সেটাও আজকে বলবো, কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিশেষ করে তোমরা যারা দেখছো ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও বিভিন্ন সময়ের এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের দৈনিক সংবাদপত্রে একটি আর্টিকেল প্রকাশিত হয়, সেখানে পরিষ্কার বলা হয় যে এইটাই বলা হয় যে সেখানে পুনরায় যাদের কাউন্সেলিং ইন্টারভিউ হয়ে গেছে তাদের হয়তো পুনরায় কাউন্সেলিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। এখন এখানেই একটা বিতর্কের বিষয়, যেখানে ডেপুটেশনের সময় আধিকারিকরা বললেন যে যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের কাউন্সেলিং আর অংশগ্রহণ করতে হবে না। কিন্তু বিষয়টা কি এতটাই সহজ? মনে করো সেখানে কিছু ক্যান্ডিডেট বাদ চলে গেল প্যানেল থেকে 7% করার ফলে, এবং সেখানে প্যানেলে কিছু নতুন ক্যান্ডিডেট অ্যাড হলো বা ইন হলো। সেখানে যারা নতুন করে প্যানেলে আসলো তাদের পুনরায় ভেরিফিকেশন ইন্টারভিউ হবে। এখন দেখা গেল যে তাদের ইন্টারভিউ মার্কসটা কিন্তু অনেকটাই বেশি হাই। তারা দাবি করবে যে আমাদের মার্কস হাই থাকা সত্ত্বেও আমরা কেন পছন্দের স্কুল বাঁচতে পারবো না, আমাদের পছন্দের স্কুল কেন আমার থেকে কম মার্কস পাওয়া ক্যান্ডিডেটটা চুজ করে নিয়েছে। কাজেই এ নিয়ে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হবে হয়তো আগামী দিনে। কাজেই যাদের একাদশ দ্বাদশের কাউন্সেলিং হয়ে গিয়েছে, ইন্টারভিউ হয়ে গিয়েছে, তাদের কি আবারও পুনরায় কাউন্সেলিংয়ে বসতে হবে? এ নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যদিও এ নিয়ে এখনো এসএসসি কিছু মুখ খোলেনি, যেটা হয়তো আগামী দিনে পরিষ্কার হবে। তো এইবারে বলে রাখি যে ইডাব্লিউএস ক্যাটাগরি অনেকটা লুজ দিতে হবে। কেন বলছি, একটা বাস্তব কথা বললাম। দেখো এখানে আমরা দেখলাম যে পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে কি যে যারা যারা ওবিসি বাদ পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওবিসি যারা বাদ পড়ে যাচ্ছে 17%-এর জেরে বাদ পড়ে যাচ্ছে, তাদের মধ্যে যাদের ইডাব্লিউএস ক্যাটাগরি বিলং করছে, সার্টিফিকেট আছে, তারা কিন্তু পুনরায় ক্যাটাগরি আপডেট করে সেখানে ফেসিলিটি পেতে পারে। এখন সেম কথা কিন্তু এসএসসি ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, কারণ এখানেও অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে ওবিসি 7% করার ফলে, এবং সেখানে তাদের যদি পুনরায় ইডাব্লিউএস সার্টিফিকেটে এডিট করা যদি অপশান দেয়, যদি আপডেশনের সুযোগ দেয়, তাহলে যে এসএসসি যেটা বলেছে বিজ্ঞপ্তিতে যে 21/7/25 আগে হতে হবে, সেটা কিন্তু হবে না। তাহলে সেখানে 21/7/2025 পরেও কিন্তু সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্টেড করতে হবে। না হলে পরে কিন্তু এখানে ওবিসিরা ইডাব্লিউএস ফ্যাসিলিটি পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে এসএসসি ক্ষেত্রেও কিন্তু ইডাব্লিউএস যে শর্ত কন্ডিশন আছে সেখানে কিছুটা লাগু করতে হতে পারে, এমনটাই সম্ভাবনা আছে। না হলে কিন্তু সেক্ষেত্রে ওবিসিদের যারা ইডাব্লিউএস পড়ছে ওই আওতায় আনা হয়তো সম্ভব হবে না। এটা আমার নিজস্ব মত বললাম, আমার ধারণাটা ভুলও হতে পারে। তোমরা প্লিজ কমেন্টসে বলো যে আমি ঠিক বললাম কি না। কাজে এখানে ইডাব্লিউএস নিয়ে একটা বড়সড় কিন্তু একটা আপডেট আগামীতে আসবে। সেখানে হয়তো 21 সাথে এই যে গঞ্জিটা হয়তো
অনেকটা শিথিল করতে পারে, এমনটাই সম্ভাবনা আছে। এবারে মেন বিষয়ে আসি। অনেকে প্রশ্ন করেছিল যে স্যার কাট অফ মার্কসের কি চেঞ্জ হবে। কাট অফ মার্কস তো বিস্তর চেঞ্জ হবে স্বাভাবিক, তবে সব ক্যাটাগরিতে চেঞ্জ হবে না। তবে কিন্তু ওটা বলাও ভুল, কারণ সেখানে এসসি এসটি ক্ষেত্রেও ওখানে অনেক ক্যাটাগরিতে চেঞ্জ হবে, কারণ সেখানে অনেক ভুয়ো এসসি এসটি ধরা পড়ছে, ওগুলো সব বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সমস্ত ক্যাটাগরিতে একটা কিন্তু কাট অফ মার্কস একটা এফেক্ট পড়বে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো বাংলা সাবজেক্ট যদি বলি, আমি জানি না কত ভ্যাকান্সি আছে, তো বাংলা সাবজেক্টে অ্যাজ ফর এক্সাম্পল মনে করো বাংলা সাবজেক্টে ইউআর ক্যাটাগরিতে ছিল মনে করো 2500 ছিল, সাপোজ ইউআর এ 2500 আছে। সেখানে সাপোজ ওই বাংলা সাবজেক্টে হয়তো ওবিসি এ আছে, হয়তো আছে 450 জন। তাহলে ওবিসি যে 450 জন এরা যে বাদ পড়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাড হচ্ছে কোথায় 2500, মানে ওই যে ইউআর ক্যাটাগরি। এখানে ইউআর ক্যাটাগরিতে যে অ্যাড হচ্ছে, এর ফলে কিন্তু সেখানে কি নতুন করে ফ্রেশাররা ডাক পাচ্ছে। এই ফ্রেশার্সরা এই যে তোমার 450 জন, এই যে ফ্রেশার্সরা যে পুনরায় অ্যাড হচ্ছে, সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে যদি 450 কভার হয় ভালো, না হলে সেক্ষেত্রে কিন্তু পুনরায় কাট অফ মার্কস থেকে কম মার্কসে কিন্তু ডাক পড়বে। পরিষ্কার বিষয়, যদি 450 জন ওয়েটিং থেকে হয়ে যায় তো খুব ভালো কথা, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আবারও ভেরিফিকেশান করে কিন্তু পুনরায় প্রার্থীকে ডাকতে হবে 1:1.6 রেশিও মেনটেন করে। অর্থাৎ সেখানে অনেকে প্লাস বিশেষ করে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু বিশেষ করে অনেকেই কাট অফ মার্কস থেকে 2-3 নম্বর কম অবধি ডাক পেতে পারে, সম্ভাবনা আছে। এবং জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা জেনারেল ফিমেল রয়েছে তাদের কিন্তু সম্ভাবনাটা আরও বেশি। সেক্ষেত্রে কিন্তু মার্কসের বিষয়টা আরও কমতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল। তো এবারে কম বেশি সমস্ত ক্যাটাগরি এসসি এসটি ইডাব্লিউএস বা সেখানে পিএইচ ক্যাটাগরি যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো জারি ধরা পড়ছে, সব তো বাদ পড়ছে। এর ফলে কিন্তু কাট অফ মার্কসের হেরফেরটা সব ক্যাটাগরিতেই কম বেশি হবে, একদম পরিষ্কার কথা। কাজেই এখানে কাট অফ মার্কসের একটা রদবদল আসছে। এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কোর্ট কি সিদ্ধান্ত নেয় বা কমিশন সে অর্থে কি সিদ্ধান্ত নেয়। তবে কাট অফ মার্কসটা কিন্তু ব্যাপক চেঞ্জেস অবশ্যই হবে। তো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল, সেটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।